কতটুকু কাপড় দিয়ে একটা বেবি মেক্সি তৈরি করব তো চলুন দেখেন। এখানে লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি, এর কাঁধের জন্য নিয়েছি 4.5 ইঞ্চি, এরপরে গলার জন্য নিয়েছি 2.25 ইঞ্চি, আর মহড়ার জন্য নিয়েছি 4 ইঞ্চি। এরপর এটা শেপ করে দেব। বডি নিয়েছি 6 ইঞ্চি, যেহেতু মেক্সি একটু লুজ থাকবে। আচ্ছা, গলা নিয়েছি দুই পাশে সমান থাকবে, 3 ইঞ্চি ডিপ নিয়েছি। এরপরে এই মার্জিন অনুযায়ী দাগিয়ে তারপর কাটিং করে নেবেন। এই গরমে আপনি আপনার বাচ্চাকে গেঞ্জি না পরে এরকম সুতি কাপড় দিয়ে সুন্দর করে এরকম মেক্সি বানিয়ে পরাইতে পারেন। এর জন্য তার শরীরের জন্য খুব ভালো। এরপরে সালোয়ার যে কাপড়টা ছিল এটা বডির জন্য নিয়েছি। চওড়া ছিল 7 ইঞ্চি, লং ছিল 10 ইঞ্চি। সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি, বাড়তি অংশ কেটে ফেলছি। তারপর যে অংশটা ছিল এটা আমি গলার পট্টির জন্য তেরছা করে কাটিং করে নিচ্ছি। যতটুকু ছিল আমি ততটুকুই নিচ্ছি, একটু কাপড়ও কিন্তু ফেলে দিই। তো এরপরে যে পট্টির জন্য কেটে নিয়েছি, বডির একটা আলাদা রেখে পিছনের পার্টে মাঝখানে কেটে নিব। এখানে একটা বোতামের জন্য, তারপর এখানে বোতাম কাটের জন্য একটা পট্টি জয়েন করে নেব। আমি খুবই চিকুন একটা পট্টি দিয়েছি, কারণ কাপড়ে আসলে হচ্ছিল না, তো তার জন্য একদম চিকুন দিয়েছি। দুটো হয়ে গেলে এরপর একটার পর বসিয়ে সেলাই করে নেবেন। তারপর কাঁধ সেলাই করবেন। একটু সময় নিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন, আপনি কিন্তু আপনার বেবির জন্য এরকম ছোট্ট ছোট্ট টুকরো কাপড় দিয়ে সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন। এরপর গলার যে পট্টিটা কিভাবে সেলাই করছি এটা দেখছেন। এরপরে সদর করে তারপরে চাপ সেলাই দিয়ে দিবেন। এভাবে পট্টি দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তারপর কি বডির যে অংশটা ছিল এটা আমরা কুচির জন্য নিয়ে নিচ্ছি, কুচি দিয়ে নিয়েছি। কুচি খুবই কম হয়েছে যেহেতু কাপড় এখানে কম ছিল, তো তারপরও এখানে যতটুকু ছিল আমরা নিয়ে কাজ করে নিচ্ছি। এরপর উপরে চাপ সেলাই দিয়ে দিবেন। তো এভাবে করে পিছনেটা নেবেন। নিচের কুচির জন্য যে কাপড়টা ছিল জামার অংশের, সে কাপড়টা আমি নিয়েছি 3 ইঞ্চি। এবার 6 টুকরো নিয়েছি সামনে পিছনের দুই পাশের জন্য। তারপর এক সাইডে লক করে নেবেন। আমি এখানে লক করে নিচ্ছি। এভাবে করে কুচি দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কুচিটাও দেখতে অনেক সুন্দর লাগে। কুচিটা হয়ে গেলে তারপর নিচের পাটে এভাবে বসিয়ে নেবেন। কুচিটা বসানো হয়ে গেলে এরপরে গিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাইয়ের পরে সাইড সেলাই করে নেবেন, সেটা আর দেখালাম না। সাইড সেলাই হয়ে গেছে, সদর করে নিচ্ছি। দেখেন, অল্প কাপড় দিয়ে আপনার 1 বছরের বাচ্চার জন্য কত সুন্দর একটা মেক্সি তৈরি করা হলো।